আসসালামু আলাইকুম। ক্যানভা পার্ট 3 তে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমরা আরও 2টি পার্ট কমপ্লিট করেছি। আজকে ক্যানভা পার্ট 3। আজকে আমরা দেখব কিভাবে লোগো ডিজাইন করা যায়। তো সেজন্য আমাদের প্রথমেই ক্যানভাতে চলে আসতে হবে। দেন এখানে আসার পরে আমরা সার্চ বারে লোগো লিখে সার্চ করব। দেন লোগো লিখে সার্চ করার পরে এখানে আমাদের সামনে অসংখ্য লোগো ডিজাইনের থাম্বনেল চলে আসবে। তো আপনি চাইলে এইখান থেকে যে কোনো একটি লোগো ডিজাইনের থাম্বনেল সিলেক্ট করে নিয়ে এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনি আপনার মন মতো একটি লোগো ডিজাইন করে নিতে পারেন। তো তার জন্য প্রথমে আমরা সার্চ বারে লোগো লিখে নেব। লোগো লেখার পরে এর মেজারমেন্ট হচ্ছে 500x500। তো আমরা এখান থেকে 500x500 সিলেক্ট করে নিয়েছি। দেন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাবে, অথবা এখান থেকে যদি আপনি চান যে আপনার ডিজাইনটি খুব শর্টকাটে তৈরি করবেন, তাহলে আপনি যে রিলেটেড লোগো তৈরি করতে চাচ্ছেন এখানে যদি সেটিও লেখেন, দেন ওই রিলেটিভের যে লোগোগুলো আছে সেটি আপনার সামনে শো করবে। তো আমরা ব্ল্যাঙ্ক পেজটি সিলেক্ট করে নিয়েছি। তো ব্ল্যাঙ্ক পেজটি সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে ডিজাইন। তো যেহেতু আমরা ডিজাইনটি নিব না, আমরা এলিমেন্টসে ক্লিক করে দেব। এলিমেন্টসে ক্লিক করার পরে এখন আপনি আসলে মূলত কোন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছেন সেটির উপরে ডিপেন্ড করে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা লোগো ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের শেপের প্রয়োজন হবে, সার্কেলের প্রয়োজন হবে, এই ধরনের কিছু। তো আমরা এখানে সার্কেল লিখে যদি সার্চ করি তো এখানে কিন্তু সার্কেল চলে এসেছে। তো এখন এটার মাঝে যদি কিছু লেখার ইচ্ছা হয় সেটিও লিখতে পারেন। তো প্রথম অবস্থায় আগে আমরা ডিজাইনটিকে সেট করব। তো তার জন্য কার্সারটি ধরে উপর থেকে টান দিব, অথবা নিচ থেকে যে কোনো এক পাশে টান দিয়ে এটিকে বড় করব। দেন ওই অপশনটাতে ক্লিক করলে আপনার এটি কপি হয়ে যাবে। বারবার না লিখে আমরা কপি করে নিব। তো আমাদের এখানে কপি করা হয়ে গেছে। কপি করার পরে আমরা কালারটি চেঞ্জ করে নেব, নাহলে ডিজাইনটি ফুটে উঠবে না। আপনি যেভাবে ডিজাইনটি করতে চান এখানে সেভাবে কালার সিলেক্ট করে নেবেন। দেন আমাদের কালার সিলেক্ট করা হয়ে গেছে। এবার চাইলে আপনি এখানে আরও 3, 4, 5 যে কোনো ধরনের শেপ অ্যাড করতে পারেন, আবার অথবা আলাদা কোনো শেপও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তার জন্য আমি এলিমেন্টসে ক্লিক করে দেব। দেন এলিমেন্টস আসার পরে তো আমি চাচ্ছি যে বা একটু সান অথবা সানফ্লাওয়ার এই ধরনের কিছু একটা থাকবে। তো এখানে আপনি যদি সান লিখে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অসংখ্য সান পেয়ে যাব। তো প্রথম অবস্থায় যেহেতু আপনারা প্রথম ডিজাইনটি করবেন, তখন দু একটা ডিজাইন করতে একটু প্রবলেম হবে। দেন প্রপারলি যখন 2-3টা প্র্যাকটিস করবেন তখন আপনাদের ডিজাইনটি অনেক সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে আপনার যেটি প্রয়োজন, তো আমি এখানে সানফ্লাওয়ার লিখলাম। দেন সানফ্লাওয়ার লেখার পরে দেখুন এখানে কিন্তু অসংখ্য সানফ্লাওয়ার চলে এসেছে। তো এখানে আপনি একটু ভালো করে দেখে আপনার যে ডিজাইনটি বা যে ফ্লাওয়ারটি প্রয়োজন সেটি নিতে পারেন। তো এখানে এটি একদম সার্কেলের আকারে। তো আমি সেজন্য ভাবলাম যে এটি নেব, যেহেতু আমি এখানে শুধু একটি নামের জন্য লোগোটা তৈরি করব, তাহলে ফ্লাওয়ারের কম্বিনেশনটা একটু বেশি সুন্দর লাগবে। তো এর জন্য আমি এখানে সানফ্লাওয়ারটি সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আপনি রোজ, ওয়াটার লিলি বা আদার্স যে ফুলগুলো আপনার প্রয়োজন, তো আপনি এখান থেকে সেটি সার্চ করে নিতে পারবেন। আপনার যে এলিমেন্টস প্রয়োজন আপনি যদি এখানে সার্চ বারে লিখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই এলিমেন্টসগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যেহেতু এটি ফ্রি ভার্সন ইউজ করছি, তো প্রো লেখা যে অপশনগুলো থাকবে আমরা সেটিতে ক্লিক করব না। প্রো লেখা অপশনগুলো ক্লিক করলে আপনাকে এটি
পারচেস করতে হবে। তো আমরা যেহেতু এটি পারচেস করব না, তো সেজন্য আমরা প্রো লেখা অপশনগুলোকে ক্লিক করব না। তো প্রো বাদে যতগুলো আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। মোটামুটি সিম্পল ডিজাইনের জন্য বা মার্কেট প্লেস থেকে আর্ন করতে না চাওয়া পর্যন্ত আপনি এখান থেকে ফ্রি ভার্সনগুলো ইউজ করে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই যখন আপনি মার্কেট প্লেস থেকে ক্যানভার মাধ্যমে আর্ন করতে চাইবেন, তো অবশ্যই তখন আপনাকে প্রো ভার্সনটি পারচেস করে নিতে হবে। প্রো ভার্সনটি পারচেস না করলে আপনি আদার্স যে ডিজাইনগুলো সেটি ভালোভাবে করতে পারবেন না। তো তার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি যেহেতু একটি নাম লিখব, তো এখানে আমি একটা টেক্সট ক্লিক করে দিয়েছি। তো আমি এখানে রূপা লিখে নিয়েছি। আপনারা যে নামে, আমি আপাতত আজকে নাম লিখে একটা লোগো ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা চাইলে আদার্স যে সমস্ত লোগো প্রয়োজন এখান থেকে সেটি ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে আমরা এই টেক্সটটিকে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি টেক্সটের কালার চেঞ্জ করবেন, তো এই অপশনটাতে ক্লিক করলে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি কালার এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো কালারটি বেছে নেওয়া হয়ে গেলে এটিকে একটি জায়গা মতো বসিয়ে দিব। এইখান থেকে চাইলে আপনি আপনার টেক্সটটিকে যে কোনো ইফেক্ট অথবা ফিল্টার ইউজ করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইফেক্ট অথবা ফিল্টার ব্যবহার করে আপনার টেক্সটটি পরিবর্তন করে নিতে পারবেন। আপনারা এলিমেন্টসে ক্লিক করে আপনাদের যে এলিমেন্টসগুলো প্রয়োজন এখান থেকে সেইগুলো নিয়ে তারপরে সুন্দর মতো একটি ডিজাইন করে নিতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনাদের ডিজাইন করতে একটু প্রবলেম হবে, কারণ প্রপারলি কিছু প্র্যাকটিস না করলে লোগো ডিজাইনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়।
প্রপারলি একদম প্রফেশনালভাবে লোগো ডিজাইন করার জন্য অবশ্যই একটি প্র্যাকটিস করতে হবে। তো দেন এভাবে আমি সিম্পলের উপরে রাখবো ডিজাইনটি। আপনারা চাইলে এটি আরও অন্যভাবে ডিজাইন করে নিতে পারেন, অথবা চাইলে এই যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটিকেও আপনারা চেঞ্জ করতে পারেন। তো সেই জন্য এই অপশনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে যে কালারটি আপনার পছন্দ আপনি সেটি সিলেক্ট করে নিলেই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। দেন এবার সেভ করার পালা। তো উপরে যে সেভ বাটন, এখানে ক্লিক করলেই আপনার যে লোগো এটি সেভ হয়ে যাবে। তো আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে এই ডিজাইনকৃত লোগোটি টি শার্টের উপরে বসাতে হয়। তো সেজন্য আপনাদের অবশ্যই পরবর্তী পার্টটি দেখতে হবে। আর পরবর্তী পার্টটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।